जय नित्य जय राम कृष्ण हरे कृष्ण जय नित्य अजय कृष्ण अंते कृष्ण गोरा बिना भावे ओ राय ओ लोरे आहा मोरी आरे
মহামণি হরে কৃষ্ণ Hare Krishna, Hare Rama Krishna, Gohire Goda, Hare Krishna, Gohire Krishna, Gohire Goda, Hare Krishna, Gohire গোড়ার যেই মনে মনে কৃষ্ণ বহির আনন্দ কৃষ্ণ বহির আমার যেই মনে মনে আমার গবু আপনা গৌরবা ধরে ছড়নে
গোলার ভাব বোঝা তো যায় না ভাবিনি গুণার ভাব বোঝা তো যায় না। ভাব সিন্ধু গুণার ভাব বোঝা তো যায় না। ওই ভাবে সিন্ধু গোলার ভাব বোঝা তো যায় না গন্ধে গন্ধে নব ভাবে হৃদয় ভাব বোঝা তো যায় না। ভাবিনি গুণার ভাব বোঝা তো যায় না। ওই ভাবে নিধি গোলার ভাব বোঝা তো যায় না মনেতে করেছে ওই আমার গোলার ভাব মনেতে করেছে ওই নদীর চন্দ্রে গোলার ভাব মনেতে করেছে মনে পড়বে না কেন গো কৃষ্ণ সেই গৌর মনে পড়বে না কেন গো ছিল নদী গেল মনে পড়বে না কেন গো পড়বে না কেন গো কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে সমবেত গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্ত আমার ভক্তমণ্ডলী বাবারা ভক্তিমতী মায়েরা সর্বপ্রথমে আজকে হরিবাসরে দাঁড়িয়ে আপনাদের সকল ভক্তবৃন্দের চরণে রইল এই জ্ঞানহীনা ভক্তিহীনা অজানা অজ্ঞাত কীর্তন জগতের ক্ষুদ্র সম্প্রদায় পশ্চিম বর্ধমান দুর্গাপুর থেকে আগত অধমা নকুল ব্যানার্জি ও তার এই ক্ষুদ্র সম্প্রদায় আপনাদের সকলের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। সকল ভক্তবৃন্দকে প্রণাম জানিয়ে রাধা কৃষ্ণ গৌর নিতাইয়ের চরণে ধুলায় গড়াগড়ি দিয়ে শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে মাতা পিতার চরণ স্মরণ করব আজকে লীলা সাধন করব। দেখুন প্রত্যেকটা শহরের প্রত্যেকটা গ্রামের মহৎ পরিবেশ এত সুন্দর সুন্দর এত বড় বড় মহতি হরিবাসনের আয়োজন করা হচ্ছে শুধু কিসের লাগে শুধু কৃপার আশায় এত বড় বড় মহতি হরিবাসন করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে ভগবানের কৃপা পাওয়া। আপনারা আমাকে দেখতে আসেননি আর আমিও পয়সা রোজগার করতে আসি। অনেকে বলে কীর্তনেরও তো পয়সা রোজগার করে তাই না, কিন্তু যারা বলে তাদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে নয়।
যারা বলে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, একটা কীর্তনীয় বা একটা শিল্পী যখন কোনো আসর বা স্টেজে পারফরমেন্স করে, সেই 3 ঘন্টা গান গাওয়ার জন্য বা তার 3 ঘন্টা পারফরমেন্স দেখানোর জন্য তাকে অনেকগুলো বছর কষ্ট করতে হবে। শুধু তাকে নয়, তার পরিবারে বিশেষ করে মা আর বাবা অক্লান্ত পরিশ্রম করে, অনেক টাকা পয়সা খরচা করে, পরিশ্রমের সঙ্গে টাকা আছে। তারপর আজ এই আসরগুলো, স্টেজগুলো, কীর্তন বলুন, কোনো আধুনিক গান বলুন, কোনো যাত্রা বলুন, নাটক বলুন, থিয়েটার বলুন, যে কোনো শিল্পীকে দাঁড় করানোর পিছনে অনেক পরিশ্রম আছে। সেই পরিশ্রমটা থেকে টাকা দিয়ে মানুষ টাকাটা দিয়ে পাঠায়। কিন্তু হরিকথা, কৃষ্ণকথা যারা প্রচার করে, যারা প্রবর্তক, যারা ভাগবত কথা অমৃত আপনাদের কানে পৌঁছে দিচ্ছে, আমাদের মতো সাধারণ মানুষের কানে পৌঁছে দিচ্ছে, যারা আপনাদের বর্ণমূলী হরিকথা, কৃষ্ণ কথা পৌঁছে দিচ্ছে, তাদের উদ্দেশ্য শুধু টাকা ইনকাম করে। আপনারা যারা শ্রবণের দ্বারা কর্মের দ্বারা ভগবানকে সেবা করতে এসেছেন, প্রচন্ড ঠান্ডা, আজকে তো প্রচন্ড ঠান্ডা, এখন তো দুপুর 2টো বাজছে, কিন্তু এত ঠান্ডা, এত রাত্রিবেলা যেন মনে হচ্ছে, যেন রাত্রিবেলাটা যেন মনে হচ্ছে কম থাকে, দিনের বেলায় যা ঠান্ডা। তাহলে এত ঠান্ডার মধ্যে এত কষ্ট করে আপনারা এসেছেন কি উদ্দেশ্যে? শুধু আমার গৌর ভক্তির কৃপা পাওয়ার উদ্দেশ্যে। আপনারা যখন এসেছেন, আমরাও যখন এসেছি, আমরা মাধবীর কৃপা পাওয়ার উদ্দেশ্য। শুধু ভালো থাকা, ভালো রাখা, ভগবানের কৃপা পাওয়া, ভগবানের কাছে যাওয়া, ভগবানকে দেখা পাওয়া, ভগবানকে বিশ্বাস করা, শুধু নিজেকে ভালো রাখার জন্য। আচ্ছা বলুন তো, সংসারে যখন দুঃখ হয়, কষ্ট হয়, জ্বালা হয়, যন্ত্রণা হয়, তখন কার উপর বিশ্বাস করেন? পরিবারের কর্তার উপর, বাবার উপর, একমাত্র ভগবানের উপর। God gives energy of power. আচ্ছা বলুন তো মা, ভগবানকে কি চোখে দেখেছে? কিন্তু কেন এত ভগবানের প্রতি বিশ্বাস? বিশ্বাসে বিনয় বস্তু তন্ত্র, বিশ্বাস আছে, ভরসা আছে, ভরসা করি তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। জগতে আমার মতো, আপনাদের মতো মধুমারা কত আসবে, কত যাবে, কিন্তু সে জানা রয়েই যাবে। এই যে তিনি দাঁড়িয়ে আছেন, এই জায়গায় তিনি দাঁড়িয়ে রয়ে যাবেন। আমার মতো, আপনার মতো কতজন আসবে আর যাবে, আর সংসার হবে। সংসার মানে সম্যক রূপে স্মরণ করা। কে কাকে স্মরণ করছে? জন্ম স্মরণ করছে মৃত্যুকে, মৃত্যু স্মরণ করছে জন্মকে। সংসার মানে সম্যক রূপে স্মরণ করা। সংসারে দুটোই সত্য। আপনারা কীর্তন শোনেন, কীর্তন বোঝেন, ভগবানকে ভালোবাসেন। ভগবানকে ভালোবাসলে সবচেয়ে বড় যেটা জানার কথা, সেটা হচ্ছে সংসারে কিচ্ছু নেই, এটা আমি জানতে হবে। ভগবত ভজন করতে হলে, কৃষ্ণ ভজন, কৃষ্ণ সাধন, গৌর ভজন করতে হলে আগে জানতে হবে সংসারে কিছু নেই। সংসারে দুটি সত্য, একটা হচ্ছে জন্ম, একটা হচ্ছে মৃত্যু। আর জন্ম মৃত্যুর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের নিজের নিজের কর্ম। যে যেমন কর্ম করেছি, আমাদের প্রতিদিন রাতটা সেভাবেই পেয়ে। যদি ভালো করে থাকি নিশ্চয়ই ভালো হবে, আর যদি মন্দ করে থাকি বাবা, ধর্মের ফল বাতাসেও হবে।
পাপ ছাড়ে না বাপকে। জগতে এখনো চন্দ্র সূর্য উঠছে, এখনো রাত্রি দিন হচ্ছে। অনেকে বলে কষ্টের ঝুঁকে, রাগের ঝুঁকে, যে ধর্ম কোথায়, ভগবানের বিচারটা কোথায়? যারা জগতে কুকর্ম করছে, দুর্নামকারী করছে, খারাপ করছে, ক্ষতি করছে, তারা তো ভালো আছে। আচ্ছা, ভালো থাকার নামটা কি টাকা পয়সার মালিক বা ধনী? জীবনে টাকা পয়সা থাকলে কি কারো জীবনে সুখ শান্তি থাকে না? কি বলেছে? এটা মুখে সত্য নয়। টাকা পয়সা থাকলে আপনি দোকান থেকে একটা ডানলপ গদি কিনে আনতে পারবেন, সোনার পালঙ্ক করাতে পারবেন, কিন্তু শান্তির ঘুমটা কিনতে পারবেন? সেই পালঙ্কে যে শান্তির ঘুম, সেটা কিন্তু কিনতে পারবেন। টাকা থাকলে আপনি 2 কোটি 3 কোটি টাকার বাড়ি করতে পারবেন, কিন্তু সেই বাড়ির মধ্যে আপনি সুখটাকে কিনতে পারবেন। টাকা থাকলে আপনি বাজারে নানান ধরনের দ্রব্য কিনে আনতে পারবেন, কিন্তু ভালোবাসাটা তৈরি করে কিনে আনতে পারবেন না। এই জগতে সুখ আর শান্তি হচ্ছে যারা সবসময় নিজেকে ভাবে আমি ভালো আছি। হয়তো আমার থেকেও কেউ খারাপে আছে বা মন্দে আছে, আমার থেকেও কেউ কষ্টে আছে। যদি নিচু তালার দিকে তাকান তাহলে সুখী হবেন, যদি ওপর তালার দিকে তাকান সুখ কোনদিন আপনার জীবনে বা আমার জীবনে আসবে না। নিজের তালার দিকে তাকিয়ে জীবনটাকে দিনমান করুন, দেখুন মনে হবে আমি যেন অনেক ভালো আছি, আমার থেকে তো বহুজন অনেক কষ্ট পাচ্ছে। শরীর হচ্ছে মন্দির, এই শরীরে কিন্তু ব্যাধিটা বর্তমান। এখনকার দেখুন, আমি জানি না, আমার এই পৌষ মাসের 6 তারিখে 22 ডিসেম্বর আমার 32 পূর্ণ হয়ে 33 বছরে পা রাখলাম। আমার এই জীবনে 33 বছরের জীবনে আমার যেন মনে হচ্ছে আগেকার দিনে টাকা পয়সাটা কম ছিল, কিন্তু খুব সুখ শান্তিটা ছিল, আনন্দ ছিল, মানুষ এসে কথা বলতো, একে অপরের সঙ্গে একটু হা হি করে কথা বলা, বলে একটু প্রাণ করে কথা বলা। কিন্তু দেখুন এখন হয়ে গেছে আপনো মরমের কথা না কহিও যথা কথা। নিজের মরমের কথা আবার বলা মুশকিল আছে, কারণ আজকে আপনার শুনলো, কালকে না দিলে ওই কথাটা নিয়ে সে আবার মনে মনে আনন্দ পেল। এমন একটা সময় এলো যে ওই কথাটা নিয়ে আপনাকে ব্যাখ্যা দিতে ওর একটু সুবিধা হলো। আগেকার দিনে টাকা পয়সা কম ছিল, মা কিন্তু ঘরে ঘরে আনন্দ, ভালোবাসা, সুখ শান্তি, মেলামেশা, হাসি গল্প, ভালোবাসা এগুলো ছিল। কিন্তু দেখুন না, এখনকার দিনে টাকা পয়সা ছেলে মেয়েদের হাতে অনেক এসেছিল, কিন্তু ঘরে ঘরে যেন আনন্দ, ভালোবাসা, মেলামেশা, একটু মন খুলে কথা, এগুলো যেন কোথায় চলে গেছে। দুটি কারণ, এখন হয়ে গেছে কম্পিটিশনের মার্কেট, একটা টাকা পয়সার কম্পিটিশন, আভিজাত্যের কম্পিটিশন। এটার জন্য মানুষ কিন্তু সবচেয়ে দুঃখে আছে। মানুষ নিজের কষ্টে যত না দুঃখে থাকে, অন্যের সুখ থেকে মানুষের কষ্টটা বেশি হয়। এটাই হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের সবচেয়ে বড় দুঃখের কারণ। টাকা পয়সা থাকতে যেমন দুঃখ, আবার আমাদের সংসারে সংসারে প্রতিটা মানুষের শরীরে ব্যাধিটা আবার বর্তমান, আমাদের শরীরে ব্যাধিটা এখন যেন ন্যাচারাল ব্যাপার হয়ে গেছে। এখন ঘরে ঘরে নানান ধরনের দুরারোগ্য ব্যাধিটা যেন সাধারণ বিষয়, ডাল ভাত মাল ভাতের মতন হয়ে গেছে। এই জগৎ জীবনের সময়টা খুব অল্প। আমি যেন আমার জীবন থেকে বুঝেছি সময়টা বড় অল্প। এই অল্প সময়ের মধ্যে যদি ভালো কিছু করে যেতে পারে তো ভালো হলো, যদি না করতে পারলাম এই জন্মে যা পাইনি বড় জন্মে হয়তো তাও পাবো না। আমার এই জন্মে হয়তো পাচ্ছি না, বড় জন্মে হয়তো পাবো যদি ভালো করে। আপনাদেরকে একটা খুব সুন্দর দৃষ্টান্তের কথা বলি, দেখুন আপনাদের অনেক শিক্ষা হয়। একটু মহাভারতের দিকে তাকান, খুব সহজ একটা কথা, সবাই জানেন, কিন্তু কিছু কিছু কথা থেকে এমন একটা জ্ঞান পাই আমরা, যে জ্ঞানটা আমাদের সারা জীবনে চলার পথে কাজে লেগে যায়। মহাভারতে পিতামহ ভীষ্ম, আপনারা সবাই নাম শুনেছেন।
দেখেছেন, টিভিতে দেখেছেন, মহাভারত পড়েছেন। আচ্ছা মা, ভীষ্ম কতদিন ষোড়শয্যায় ছিল বলুন? 57টা দিন। 58 দিনের দিন মৃত্যু হয়েছিল। এই যে পৌষ মাস চলছে, পৌষ সংক্রান্তি, যেটাকে বলা হয় মকর সংক্রান্তি বা স্নান যাত্রা, যেদিনে আমরা সবাই নানান ধরনের পিঠে সেবা করি, সেই দিনে মৃত্যুবরণ করেছিলেন পিতামহ ভীষ্ম। আচ্ছা বলুন তো, যার ইচ্ছা মৃত্যু ছিল, সে কেন 57টা দিন এত কষ্ট করল? সরু সরু দিনের ফলাফল করে পিতামহ ভীষ্ম শয়নে ছিলেন। এত যন্ত্রণা, এত কষ্ট তিনি কেন সহ্য করলেন? দেখবেন পায়ের তলায় যদি একটা কন্ডম বেঁধে, মানে কাঁটা বেঁধে, আমাদের কেমন ব্যথা লাগে না? আবার দেখবেন যত সময়টা বেরিয়ে যায় ব্যথাটা আরো বেশি বাড়ে, সেখানে পুষ হয়, রক্ত পড়ে, ব্যথাটা যেন আরো রক্ত। তাহলে সামান্য একটা কন্ডম বেঁধে যদি মানুষের শরীরে এত ব্যথা হয়, এতগুলো দিনের ফলার উপর ভীষ্ম ষোড়শয্যায় ছিলেন। দিনের ফলা দিয়ে ভীষ্মের শরীরের রক্ত মাটিতে বেয়ে পড়ছে, এক ফোঁটা জল পর্যন্ত পাচ্ছে না, গলা শুকিয়ে যাচ্ছে, যন্ত্রণায় ছটফট করছে। বলতে পারি ইচ্ছা মৃত্যু থাকা সত্ত্বেও কেন তিনি এত কষ্ট সহ্য করলেন? কেন এত ব্যথা সহ্য করলেন? অর্জুন এসে বলছে, দাদু তোমার এই কষ্ট আর সহ্য করা যাচ্ছে না। আমি নাতি হয়ে তোমার এত কষ্ট দেখতে পাচ্ছি না। এবার তুমি ইহজগৎ ত্যাগ করো দাদু। দেখবেন যখন বৃদ্ধ বয়স্ক দাদু বলুন, ঠাকুমা বলুন, মা বলুন, বাবা বলুন, যখন মৃত্যু শয্যায় থাকে, মুখে একটু জল, দুধ, লিকুইড খাবারও বেরোয় না, সারা শরীরে বেডশু হয়ে যায়, বিছানা প্রস্রাব পায়খানা করে, তখন আমরা বলি ভগবান আর কত কষ্ট দেখবো, ঠাকুর এবারে তুলে নাও তুমি, ঠাকুর এবার তাকে পার করো, আর চোখে দেখতে পাচ্ছি। আমাদের কথাতে কি পার হয়ে যাবে? যতক্ষণ না তার কর্মফলটা ভোগ হচ্ছে ততক্ষণ পার হবে কি করে? যতক্ষণ তার কর্মফল ভোগ না হচ্ছে ততক্ষণ যে পারাপার হওয়ার উপায় নেই। অর্জুন ভীষ্মের কাছে দাঁড়িয়ে ক্রন্দন করছে, বলছে, দাদু তোমার এই শরীরের অবস্থা দেখতে পাচ্ছি, তুমি এবার আস্তে আস্তে চলে যাও, কিন্তু জগতে আর সংসারে কিচ্ছু নেই, তুমি আর কষ্ট সহ্য করো না। ভীষ্ম কি বলছে? বলছে, অর্জুন যদি পারাবার হবার হতাম, যেদিন আমাকে তীরবিদ্ধ করেছিল সেই দিনে আমি পারাপার হয়ে যেতে পারতাম, কিন্তু আমি কেন এখনো পর্যন্ত অপেক্ষায় আছি জানো? শুধু যাওয়ার সময় যদি একবার তাকে দেখতে পাই, শুধু ইহজগৎ ত্যাগ করার সময় যদি একটা তাকে দেখতে পাই, তাকে দেখার আশায় আমি এখন হয়তো যন্ত্রণা নিয়ে আছি, সারা শরীরে আমার এত যন্ত্রণা, তবু আমি তাকে দেখার আশায় একবার আছি। শুধু যাওয়ার বেলায় একবার তাকে দিতে, কাকে বলুন তো? ভগবান কৃষ্ণ। 58 দিনের দিন কৃষ্ণ এলো,
কে কে কৃষ্ণ এসেছো কৃষ্ণ তুমি এসেছো কৃষ্ণ এসেছো কৃষ্ণ আমি তোমার পরিষ্কার দেখতে পাচ্ছি আচ্ছা কৃষ্ণ তুমি যখন যাওয়ার সময় আমার কাছে এসে দাঁড়ালে তোমার কাছে আমার একটাই প্রশ্ন কৃষ্ণ আমি ষোড়শোধ্যায় শুয়ে 100 জন্মের কথা চিন্তা করেছি 100 জন্মে আমি এমন কোনো পাপ করিনি যার ফলে আমাকে এত কষ্ট পেতে হবে দেখবেন আমরা অনেকেই বলি ঠাকুর আমি কি পাপ করেছি যে আমার এত কষ্ট পেতে হচ্ছে আমার জ্ঞান তো আমি কোনো পাপ করিনি ঠাকুর কিন্তু আমার কর্ম আমি হয়তো দেখতে পাচ্ছি না পূর্বজন্মে আমার হয়তো কর্ম ভালো ছিল না বিশ্ব হচ্ছে 100 জন্মের কথা চিন্তা করলাম কিচ্ছু জানতে পারলাম না বলতে পারলো কৃষ্ণ আমার এত কেন কষ্ট বিশ্ব তুমি 100 জন্মের কথা চিন্তা করেছো 101 জন্মের কথাটা চিন্তা করেছো 100 পর্যন্ত যখন এগিয়ে গেলে আরেকটু এগিয়ে যাও না কৃষ্ণ আরেকটু এগিয়ে যাও তাহলে তোমার উত্তর পেয়ে যাবে 101 জন্মে সে ভীষ্ম ছিলেন এক প্রতাপশালী রাজা যখন মানুষের টাকা হয়ে যায় মানুষের মহত্ব হয়ে যায় আভিজাত্য হয়ে যায় মানুষ তখন আবেগে বসে অনেক ভুল করে বসে একদিন ত্রিপুরা করতে যাওয়ার পথে একটা সর্প পড়েছিল রাস্তার মাঝে আবেগে বসে সেই প্রতাপশালী রাজা তীরের ফলার মধ্যে সাপটাকে গেঁথে নিয়ে বনবন বনবন করে ঘোরাতে ঘোরাতে একটা কাঁটা ঝোপে তুলে দিয়েছে এবার কাঁটা ঝোপে যখন সাপটা পড়ে গেছিল না 57টা দিন সাপটা কাঁটা ঝোপের মধ্যে ওই কাঁটার মধ্যে এমন ভাবে বিঁধেছিল যে সেখান থেকে আর বেরিয়ে আসতে পারিনি আমার সারা শরীরে যদি কাঁটা কেটে দেওয়া হয় আমি কি মরবো সাপের সারা শরীরে কাঁটা বিঁধেছিল সাপটার মৃত্যু হয়নি না খেয়ে না জল পান করে 57 দিনের পর 58 দিনের দিন তার মৃত্যু হয়েছিল সেই পাপের ফল আজকে কর্ম ভালো করেও সেই জন্মের পাপ বিশ্ব 57টা দিন সংসদ যায় কারণ পাপ ছাড়ে না কর্মফল সবাইকে ভোগ করতে হবে 58 দিনের দিন মৃত্যু হলো তার যাওয়ার সময় তার দর্শন পেয়ে গেল তাই গৌর হরি বল এটাই হচ্ছে কর্মফল এই জগতে যে যেমন কর্ম করেছে ফলটাকে অবশ্যই পেতেই হবে না তবু সংসার আমি করেছি আপনারাও করেছেন সংসারের মাঝেই সাধন করতে হবে সংসারের মাঝেই ভজনা করতে হবে সংসারের মাঝে কৃষ্ণ বলে দুয়ার তুলে কাঁদতে হবে সংসারের মাঝে হাগুন হারিতাই বলে কাঁদতে হবে আর বলতে হবে হে ভব সিন্ধু কৃষ্ণ পার করো
অবতীর্ণ হয়েছেন সচিবাঙ্গ সন্ধু মাঝে অন্তে কৃষ্ণ বলিরে গৌর দর্শনাপি বৈভব যতৈ সংকীর্তন কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আলাপীত ভুজা কনক মদাব কালো সংকীর্তনৈ পঠিতর কমলায় কৃষ্ণকে না আমাদের শ্রীমান মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু সবাই প্রেম সে গুরু ধরিতে